Hi, my dear student. In our last video, we have already discussed few roles on affirmative to negative. Today, in this video, we are going to discuss another few roles on this very topic. Okay, let's start. So, if we have as soon as, what will be the negative? No sooner had plus subject verb 3 dot দেন অ্যাকচুয়ালি আমাদের অ্যাফার্মেটিভে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে সেটাকে নেগেটিভ করতে হলে নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপর অবশ্যই ভার্বের 3 নম্বর ফর্ম দিব। আমরা 3 নম্বর ফর্ম দিব এই জন্য যেখানে হ্যাড আছে। অ্যাকচুয়ালি আমরা জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটিং, বিভিং, হ্যাভিং, এরপরে সাধারণত যদি ব্র্যাকেটে কোনো ভার্ব আসে বা কোনো ভার্ব আসে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম আসে। ওকে, লেটস হ্যাভ এ লুক অফ অ্যান এক্সাম্পল। As soon as I knew the news, I went there. What will be the negative form? No sooner had. Actually, no sooner had এর প্রকৃত অর্থটা কি? প্রকৃত অর্থটা হচ্ছে নাতে না নাতেই। নাতে না নাতেই কেমন? যেমন এখানে ভার্ব আছে নো, তার মানে আমরা জানতে না জানতে বা শুনতে না শুনতেই। অ্যাকচুয়ালি তারপরে যদি ভার্ব থাকে গো, তার মানে যেতে না যেতেই। যদি এট থাকে খেতে না খেতেই। যদি স্লিপ থাকে ঘুমাতে না ঘুমাতেই। ঠিক তেমনি এই যে যে কোনো ভার্ব যদি থাকে তাহলে এর অর্থ আসবে কি? নাতে না নাতেই। ওকে, as soon as I knew the news I went there, তার মানে সংবাদটি শুনতে না শুনতে আমি সেখানে গিয়েছিলাম। তো no sooner had I, এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে, এখানে কিন্তু আছে নিউ, বাট এখানে করতে হবে নোন। কেন? কারণ আমরা জানি হ্যাড এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে। নো সুনার হ্যাড আই নোন দ্য নিউজ, এই ক্ষেত্রে আমাদের কি বসবে? এই যে কমা যেখানে থাকবে এই কমার জায়গায় আমরা একটা দেন বসাবো। দেন আই ওয়েন্ট দেয়ার। ওকে, another example. As soon as I finished my work I came back. তাহলে এটা কি হবে? হ্যাঁ, এটা as soon as এর পরিবর্তে কি হবে? no sooner had I finished, এর 3 নম্বর ফর্ম finished হবে। finished my work, এখানে যেখানে কমা থাকবে then I came back. আশা করি নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট রুলস। নেক্সট রুলসে যদি থাকে টু ডট ডট টু, টু ডট ডট টু, অ্যাফার্মেটিভে যে টু ডট ডট টু থাকে সেই ক্ষেত্রে টুর জায়গায় আমরা দিব সো, আর এই টুর পরিবর্তে আমরা দিব দ্যাট, সাবজেক্ট, ক্যান অথবা কুড, যদি প্রেজেন্ট টেন্সে হয় ক্যান, বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে হয় ক্যান, পাস্ট টেন্সে হলে কুড। তারপরে ভার্ব থেকে ভার্ব 1 থেকে বাকি অংশ যা আছে সব আমরা বসাবো। যেমন মিস্টার বিলি ওয়াজ টু উইক টু ওয়াক, এবং এই টু ডট ডট টু এর অর্থ আসে এতই যে পারে না। যেমন এই বাক্যটা দেখো, মিস্টার বিলি ওয়াজ টু উইক টু ওয়াক, মিস্টার বিলি এতই দুর্বল যে কি করতে পারে না? হাঁটতে পারে না। ইয়েস, সো দ্য নেগেটিভ ফর্ম মিস্টার বিলির জায়গায় মিস্টার বিলি রাখবো, ওয়াজের জায়গায় ওয়াজ। এই যে টু আছে এই টুর পরিবর্তে আমরা দিব সো। তারপরে ডট ডট যেটা দেওয়া আছে সেখানে যে শব্দগুলো আছে, যে শব্দটা থাকে সেটা আমরা বসাবো উইক আছে এখানে,
টু এর টু টু ডট ডট, এই ডট ডটের জায়গায় যে শব্দটা থাকবে, এই দেখো টু ডট ডট, এই ডট ডটের জায়গায় উইক আছে, সেই উইকটা আমরা বসালাম। তারপরে যে টু থাকবে সেই টুর জায়গায় আমরা দিব দ্যাট। তারপরে সাবজেক্ট দিব, সাবজেক্ট কি আছে মিস্টার বিলি, মিস্টার বিলির সাবজেক্টিভ ফর্ম আমরা জানি হি। এবার ক্যান নট অথবা কুড নট আছে, এখানে কিন্তু একটা নট বসবে, যেহেতু পারে না এরকম নেগেটিভ অর্থ আসে, তাহলে একটা নট বসবে। মিস্টার বিলি ওয়াজ সো উইক দ্যাট হি, এখানে ক্যান নট বসাবো না কুড নট বসাবো? কুড নট, কারণ এখানে আছে কি ওয়াজ ফার্স্ট টেন্সে, তাই এখানে কুড নট। এবার যে ভার্বটা আছে, ভার্ব থেকে বাকি অংশ, ভার্ব কি আছে ওয়াক, ওয়াকের পরে আর কোনো অতিরিক্ত অংশ নেই, সুতরাং সেটাই হবে মিস্টার বিলি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। ওকে, অ্যানাদার এক্সাম্পল, she is too stupid to understand an easy matter. She is too stupid to understand an easy matter. ওকে, এটাকে যদি আমরা নেগেটিভ করি, she is true এর পরিবর্তে আমরা দিব so stupid, stupid থাকলো, টু এর জায়গায় দিব দ্যাট, তারপরে সাবজেক্ট দিব she, যেহেতু এটা ইজ আছে তাই ক্যান নট। এবার বাকি অংশ আন্ডারস্ট্যান্ড থেকে, ভার্ব ওয়ান থেকে শুরু করে আন্ডারস্ট্যান্ড, বাকি অংশ অ্যান ইজি ম্যাটার। So the negative form of she is too stupid to understand an easy matter is she is so stupid that she cannot understand an easy matter. Okay, next one. আমাদের যদি অলওয়েজ থাকে, অলওয়েজ থাকলে অলওয়েজ এর পরিবর্তে আমরা বসাবো নেভার, এবং এরপরে যে শব্দ, অলওয়েজ এর পরে যে শব্দটা থাকবে তার বিপরীত শব্দ আমরা বসাবো। যেমন I shall always remember you। এখানে এক্সাম্পলটা লক্ষ্য করো, I shall always remember you, তার মানে কি অলওয়েজ এর পরিবর্তে আমরা কি বসাবো? I shall never। এখানে দেখো অলওয়েজ এর পরে যে শব্দটা আছে রিমেম্বার, রিমেম্বার মানে কি মনে রাখা, এর বিপরীত শব্দ কি ফরগেট। So I shall never forget, remember মানে মনে রাখা, forget মানে ভুলে যাওয়া, forget you. Okay, another example, she is always late. That means she is never late. What is the opposite meaning? Punctual. She is always late, she is never punctual. Okay, hope you have understood these rules.